বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আছি গাবতলীর গরুর বাজার। এখানে বিভিন্ন রঙের জাতের গরু দেখতে পাচ্ছেন আপনারা। এখানে হয়তো দামাদামি হইতে আছে। কি আপনারা কি গরু কেনা বেচা হচ্ছে? হ্যাঁ 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 বিক্রি হয়ে গেছে? হ্যাঁ ভাই বিক্রি করে দিচ্ছি। আপনি কি গরুর মালিক? হ্যাঁ গরুর মালিক। আপনারা কি ক্রেতা? আমরা তিনটা নিয়েছি আর কি, তিন শ্বশুর, আমার ভাইরা ভাই আর আমি, তিনজন মিলে একই ফ্যামিলিতে আর কি। ওনার কাছ থেকে তিনটা নিয়েছেন? হ্যাঁ ভাই। তিনটে কত দিয়ে নিলেন? তিনটা আপনার 5,03,000। 5,03,000। তিনটে 5,03,000। হ্যাঁ। কোন তিনটে গরু? এই যে এটা আপনার 1,13,000। হ্যাঁ। আর আপনার এই যে এই দুটো, এই যে বড় বিশাল বড় দেখেন, সুদাম দেহের বড় আপনার 390। 390। এই দুইটা 390। এই দুটো 390। তাহলে 5 লাখ কত? 5,03,000। 5,03,000। হ্যাঁ তিনটে 5,03,000। অনেক বড় ভাই। ভাই দাম নাই কে ভাই, বাজার পড়ে গেছে ভাই। এই পেটে কি বাজার সমস্যা পড়ে নাকি? গেছে ভাই। আপনারা কোথা থেকে আসছেন? আমরা ভাই মানিকগঞ্জ সিঙ্গার থেকে আইছি। মানিকগঞ্জ সিঙ্গার। ভাই আপনারা কোথা থেকে আসলেন? আমরা আসছি মহাখালী থেকে, মিরপুর থেকে, গুলশান থেকে, ঢাকায় সবাই। আপনারা কি ঢাকার স্থানীয়? জি ঢাকা স্থানে। আমি যতগুলো মানুষের ইন্টারভিউ নিলাম আজকে সব ঢাকার, বললাম না? ঢাকায় তো ঈদের সময় শুধু ঢাকার মানুষরাই থাকে, বাকিরা তো বাড়িতে অলরেডি চলে গেছে, এই কারণে আর কি। তো আপনারা এবারের ঈদের যে বাজারটা গরুর কেমন দেখতেছেন? আলহামদুলিল্লাহ, প্রথমে আসলে বাজার খুব উঠানামা করতেছিল আর কি, তাও উনি মানুষ হিসেবে ভালো, তিনটা আর কি একসাথে এই জন্য মিলে গেল যে ভাই তিনটা এক জায়গা থেকে নিব বলে, ওনার সাথে মনের মিল হয়েছে। মনের মিল না হইলে আসলে গরু কিনা যায় না, রিজিকে থাকতে হয়, তকদিরে থাকতে হয় আর কি। এই গরুর দাম বেশি দেখতেছেন না কম দেখতেছেন? এটা আসলে বলা যায় না, বুঝছেন, ফ্লাকচুয়েট করতেছে, কারো কাছে বেশি। কোরবানির জিনিস আমরা আসলে দাম দিয়ে বিবেচনা করা ঠিক হবে না। না আমরা শুনেছি যে দাম তো বেশি, অনেক বেশি চাচ্ছে। কালকে পর্যন্ত দাম আরেকটু কম ছিল। ডেঞ্জারাস গরু। আচ্ছা, গত বছর যে এই বাজারে আসছেন আর এবছরের যে বাজার, এটা কিভাবে দেখতেছেন? আজকের হিসাবে প্রায় সমানই দেখা যায়, কিন্তু গতকাল পর্যন্ত আমার মনে হয় আরেকটু কম ছিল। গতকাল যে বাজারটা ছিল গত বছর তুলনায় কম ছিল। আজকে প্রায় আবার আজকে ক্রেতা অনেক বেশি, এত ক্রেতা হয়েছে যে আজকে দাম ওরা ছাড়ছে না, আজকে দাম একটু বেশিই যাচ্ছে। আর আমাদেরও আজকে নিতেই হবে, কালকে শেষ দিন, আমরা আর কি রিস্ক নিতে যাচ্ছি না এই কারণে। আচ্ছা ভাইয়া, আপনাকে একটি গুগলি টাইপ, একটু কোরবানির সাথে রিলেটেড গুগলি টাইপ একটা প্রশ্ন করবো। সেটি হলো, আমাদের যে কোরবানি দেওয়ার কিছু তো নিয়ম আছে, তাই না? জি। এর বিশেষ কয়েকটা নিয়মের কথা একটু যদি বলতেন আপনি, যেই নিয়মগুলো পালন না করলে কোরবানি হবে না। এর শর্ত কি? কোরবানি দেওয়ার শর্ত? কোরবানি একটা ভুল মানুষ করে, সেটা হচ্ছে কোরবানির নাম বলে যে আমি এর নামে দিচ্ছি, আসলে কোরবানি দিতে হবে আল্লাহর নামে। এটা হচ্ছে এক নাম্বার। কোরবানি আমাদের পক্ষ থেকে হইতে পারে, আমার পরিবারের আমি 6-7 জনের পক্ষ থেকে কোরবানি দিব, এটা একটা নাম্বার, কারো নামে হয় না। 2 নাম্বার হচ্ছে কোরবানি আপনার ধারালো, আপনার যে ছুরি সেটা ধারালো হতে হবে, এবং 3টা রগ আছে, 3টা রগ কাটতে হবে, এই কিছু শর্ত আছে। আর আল্লাহর নামে তো অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই দিতে হবে। এই আমার জানা মতে এগুলা হচ্ছে বিষয়। আচ্ছা, এই যে মনে করেন আপনি যেই টাকাটা দিয়ে কিনবেন, এটা হালাল হতে হবে? অবশ্যই হালাল হতে হবে। এটা তো পূর্ব শর্ত। অবশ্যই হালাল হতে যে হবে। এখন যে আমাদের মনে করেন এই যে ধর্মীয় কিছু নিয়ম কানুন আছে, আমরা শো অফ করার জন্য অনেকে দিচ্ছে। মনে করেন সে যে টাকাটা, যে একজন নায়ক নায়িকা সিনেমা করে, অশ্লীল সিনেমা করে, তার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে, সেও তো কোরবানি দিচ্ছে, সেও আবার ফেসবুকে পোস্টও করতেছে। এই যে এটা ধর্মের সাথে ফাইজলামি করা হচ্ছে না? অবশ্যই রিয়া, এটাকে রিয়া বলে আর কি। রিয়া সব, এটা তো একটা ইবাদত। কোরবানি করা ইবাদত হতে হবে শুধু আল্লাহর জন্য। এর বাইরে যদি এর মধ্যে অন্য কাউকে দেখানোর উদ্দেশ্য হয়, সেটা রিয়া হয়ে যাবে।